হ্যালো স্টুডেন্টস, তো দেখো এখনের এই ভিডিওটার মধ্যে ক্লাস 10-এর ম্যাথস এক্সারসাইজ 4.2 এর কোয়েশ্চেন নাম্বার 1 নিয়েছি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1-এ কী হয়েছে, নিম্নে দেওয়া দ্বিঘাত সমীকরণগুলোর উৎপাদক পদ্ধতি দ্বারা মূল নির্ণয় করো। মূল নির্ণয় করতাম আমরা এই সমীকরণগুলোর। এখানে 4টা দেওয়া আছে, আরও কোয়েশ্চেন আছে, আমি নেক্সট পেজে দেখাইমো। তো প্রত্যেকটা সমীকরণের আমরা কী করতাম, উৎপাদক পদ্ধতি দিয়া মূল বার করতাম। ঠিক আছে, এটা 2 নম্বর চ্যাপ্টারের মধ্যে যেটা আমরা করছি শূন্য নির্ণয় করো, এটার মধ্যে করছে মূল নির্ণয় করো, একই কোয়েশ্চন। ঠিক আছে, তো দেখি আমরা 1 নম্বর সমীকরণটা কি দিছে। 1 নম্বর সমীকরণ দিছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। ওকে, তো উৎপাদক পদ্ধতি দিয়ে সমাধান করার লাগে আমরা কিতা করতে লাগে, এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবকরে আমরা ফার্স্ট মনে মনে ইন্টু করি। ঠিক আছে না, তো এক্স স্কোয়ারের সহগ কী আছে, কিছু নাই, মানে 1 তো আছে, তো 1 আর ধ্রুবক কী আছে 10, তো দুইটা যদি মাল্টিপ্লাই করি তো 10ই থাকবো। এখন আমরা কাজে লগে এমন দুইটা সংখ্যা লইতাম যে দুইটারে মাল্টিপ্লাই করলে তো 10 হইতো, আর যোগ বা বিয়োগ করলে এই যে এক্সের সহগ থাকে এটাই তো 3 আইতো। ওকে, তো এটা তো আমরা দেখতে পেলাম 5 2 10, 5 আর 2 পূরণ করলে 10 আইতেছে, আর 5 থেকে যদি আমরা 2 মাইনাস করি তো 3 থাকতেছে, তার মানে 5 আর 2 যাব আমরা। ঠিক আছে, সংখ্যা দুইটা। তো এই হিসাবে যদি আমরা এখন করি বসাইয়া দেখো, তো এক্স স্কোয়ার মাইনাস ওই যে 3টা আছে, এই 3টা আমরা 3 না লিখে এখানে লিখতে পারি 5 মাইনাস 2, কেন কি 5 মাইনাস 2 তো 3 ইন্টু এক্স, ওই যে এই এক্সটা মাল্টিপ্লাই হয়েছে মাইনাস 10। ওকে, মাইনাস 10 ইকুয়াল টু 0। এখন এক্স স্কোয়ার এই মাইনাসটা কী হয়ে গেছে, মাল্টিপ্লাই হয়ে গেছে এই ব্র্যাকেটের ভিতরে দুটোটার লগে, তো মাইনাস 5টা যদি প্লাস আর 5-এর লগে মাল্টিপ্লাই তো প্লাস মাইনাসে মাইনাস, আর 5টা আবার এক্সের সঙ্গে মাল্টিপ্লাই তো 5x। এখন এই মাইনাসটা আবার এই মাইনাস 2 এর সঙ্গে মাল্টিপ্লাই তো মাইনাস মাইনাস কী হয়ে যাব প্লাস, 2টা এক্সের সঙ্গে মাল্টিপ্লাই আছে তো 2x মাইনাস 10 ইকুয়াল টু 0। ওকে, এখন কী হয়েছে, যখন দেখবা 4টা পদ বনে গেছে, 1টা 2টা 3টা 4টা পদ বনে গেছে, এখন আমরা কাজ হইব গিয়া এই 4টা পদ থেকে আমরা কমন লওয়া। ঠিক আছে, কমন লইমু। কমন কীভাবে লয় দেখো, কমন লইতে গেলে আমরা এই দুইটার লেগে লইমু আর এই দুইটার মধ্যে লইমু। তো এই দুইটার মধ্যে কিতা কমন আছে, কিচ্ছুই না, নাই শুধু এক্স আছে। দেখো, তো একটা এক্স কমন নিলাম, এখানে কিন্তু এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আছে না, তো একটা এক্স আমরা কমন নিয়েছি, এখান থেকে একটা এক্স হয়ে গেছে। তো এখন এই যে লেফট সাইডে এক্স স্কোয়ারের মধ্যে একটা লইছি, মানে আর একটা এক্স রয়েছে, এখন মাইনাস আছে তো মাইনাস দিলেই, আর এখানেও 5x থেকে তো এক্স কমন লিখছি মানে 5টা রয়েছে জায়গাত। ওকে, তো এটা শেষ। এখন এই সাইডে প্লাস আছে তো প্লাস, এখন দেখো 2x আর 10, তো এখানে এক্স তো নাই মানে এক্স কমন লিখতে পারতাম না, বাট 10টা আমরা ভাঙিয়ে লিখলে 2 ইন্টু 5 লিখতে পারি। ঠিক না, তার মানে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তো 2 কমন, ব্র্যাকেটের ভিতরে কী থাকবো, এখানে এক্স রয়েছে, আর এদিকে 10 থেকে তো 2 লইছি, ওই যে 2 লইছি রয়েছে কি শুধু 5, তো মাইনাস 5 রয়েছে ইকুয়াল টু 0। ধ্যান রাখবা এই যে ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা দুটোটা সেম হইতে থাকবো, ওই যে ব্র্যাকেটের ভিতরে দুটোটা সেম থাকতো, একদম সেম প্লাস মাইনাস যে রাউন্ড থাকবে, এটা মাইনাস আছে তো এটার মাইনাস হইতে লাগবো। ঠিক আছে, দুটোটা মিলছে। তো আমরা এখন নেক্সট কী করতে লাগে দেখি। এখন ব্র্যাকেটের এখন ওই যে এই আস্তাটা একটা টার্ম, এই আস্তাটা একটা টার্ম, এটা তো দুটার মধ্যে x মাইনাস 5 কমন আছে, তো আমরা x মাইনাস 5 একবার লিখে নিব। এখন আনকমন কী রয়েছে, যেখানে এক্সটা রয়েছে এক্স, আর এদিকে কি আনকমন রয়েছে এই 2টা, তো প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এক্স ব্র্যাকেটটা লাগতো না, এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 একবার লিখবো, আবার এটা x প্লাস 2 ইকুয়াল টু 0 একবার লিখবো। তো এখন কী হয়েছে, এক্স ইকুয়াল টু মাইনাস 5 আছে না, তো এটা রাইট সাইডে গেলে প্লাসের 5 হয়ে যাব, সেম রাইট সাইডে এক্স ইকুয়াল টু প্লাসের 2 আছে, রাইট সাইডে গেলে মাইনাসের 2 হয়ে যাব। তো বাড়ি গেছে এক্সের দুইটা বলে, একটা এক্স ইকুয়াল টু প্লাসের 5 আর একটা এক্স ইকুয়াল টু মাইনাসের 2, তো এটা হয়ে গেল আমার দুইটা মূল। ওকে, তো 1 নম্বর ইকুয়েশনটা তো করে নিয়েছি, এখন ইকুয়েশন নাম্বার 2 করবো আমরা, এখন ইকুয়েশন নাম্বার 2 করবো। ওকে, এখন দেখো ইকুয়েশন 2। ওকে, ইকুয়েশন 2 মধ্যে কী দিয়েছে, 2x স্কোয়ার প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু 0।
তো নিয়ম বিলকুল সেম থাকবো আগেরটার মতোই, যে আমরা এক্স স্কোয়ারের সহকারে আর ধ্রুবকের মনে মনে পূরণ করবো। তো ওখানে এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবকের জন্য মাল্টিপ্লাই করে কী হইব 6 দুগুণা 12। ওখানে এমন দুটো সংখ্যা হলো যে দুইটা পূরণ করলে কি তাই তো 12, আর যোগ বা বিয়োগ করলে তো এক্সের সহগ কী আছে 1, তো 1 তো কীটা আছে এরকম। তো আমি তো দেখলাম এটা 3 4 12, 3 আর 4, আর দেখো 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই তো কী হয়ে যাব 1। ঘন্টা আমি কইতাছি না। তো 3 আর 4 আছে ঠিক না, ওই যে 4 - 3 হলে 1 হইতেছে, আমরা এখানে 1ই লাগে এক্সের সহগ। ওকে, বুঝা গেছে। এখন দেখো আমরা সলভ করি কি। এখন এটা এজ ইট ইজ থাকবো 2x স্কোয়ার প্লাস ওই যে এটা এখানে শুধু এক্স, এটা শুধু এক্স মানে 1 তো আছে একটা, তো এটা আমরা 1টার কীভাবে লিখতে পারি 4 - 3, 4 - 3 লিখলে কি 1ই, আর এক্সট্রা মাল্টিপ্লাই আছে তো এখানে এক্সট্রা মাল্টিপ্লাই রেখে দিব -6 -6 = 0 ওকে, সব সেম থাকে, শুধু আমরা এই মিডলটা বদলাই। দেখো সব সেম, এটা এজ ইট ইজ নামছে, এটাও সেম নামছে, কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে ঠিক না নি। তো এটা ধ্যান রাখতে লাগবে, সব সেম থাকবে, শুধু মিডলেরটা মানে এক্সের সহগটা আমরা তোরা পরিবর্তন করতে লাগে। তো এখন আমরা 2x স্কোয়ার আরেকবার সেম থাকবো, এখন এটা মাল্টিপ্লাই হইব, ওই যে এক্সটা দুটোটার সঙ্গে মাল্টিপ্লাই আছে, তো এক্সটা প্লাসের 4x হয়ে যাব, আর এটা মাইনাসের 3 আছে এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাসই থাকবো, 3টা এক্সের সঙ্গে মাল্টিপ্লাই হলে 3x - 6 = 0। এখন 4টা পদ হয়ে গেছে, তো আমরা কী করতে লাগবো এই দুইটার মধ্যে আর এই দুইটার মধ্যে কমন লইতে লাগবো। তো এই দুইটার মধ্যে কমন কীভাবে লিখব, আমরা দুটোটার মধ্যে 2 আছে, তো 2 কমন লিলেই, কেন 2 এটার মধ্যে 2 কীভাবে আছে 2 2 4, তো 2 আছে এটার ভিতরে, আর এখানে x আছে 2টা, এখানে x একটা, তো আমরা কীটা করে দিই একটা x কমন নিলেই ভিতরে আরও কী থাকবো আরও একটা x থাকবো, এই যে এখানে 2টা x আসলে x স্কোয়ার না নি, তার একটা x রয়েছে, প্লাস এখান থেকে x তো কমন নিয়েছি, 4 থেকে 2 নিয়েছি মানে আরও একটা 2 রয়েছে কমপ্লিট। এখন মাইনাস আছে, তো মাইনাস এই যে এখন এই দুইটার মধ্যে, তো এই দুইটার মধ্যে x তো কমন নেই, কিন্তু 6-এর মধ্যে একটা 3 আছে, ওই যে 2 × 3, 3 2 6 না নেই, তো একটা 3 আছে আর এখানে একটা 3 আছে, তো 3 এই যাব কমন। এখন এখানে কী রয়েছে 3 তো কমন রয়েছে, শুধু এক্সটা রয়েছে x, কিন্তু এখানে মাইনাস আছে না, দেখো তো এখানে আমরা মাইনাস দিলে দাম নি, দেখবা এই ব্র্যাকেটটা প্লাস, তো এই ব্র্যাকেটটা প্লাসই হইতে লাগবো, কিন্তু এখানে মাইনাস আমরা খেয়ে পাবো, এখানে প্লাস, এটা বালাটিকে বুঝো, এই জায়গাটা বালাটিকে ধ্যান দিয়া দেখো এটা কি এখানে প্লাস মাইনাস আছে, কিন্তু প্লাস কিনে দাম কেন কি দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, তো মাইনাসের ভিতরে মাইনাস মানে কি একটা মাইনাস পূরণ প্লাস, মাইনাস মানে তো প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাসের মধ্যে কি থাকে একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, তো ওই যে এখানে মাইনাস আছে, তো এখানে মাইনাসও আছে প্লাসও আছে, তার মানে কি এটার মাইনাস আমরা কমন নিয়েছি এখানে, তো তার মানে এখানে একটা কী রয়েছে প্লাস, তো এই হিসাবে এখানে থাকবো কি প্লাস ওকে। তো 3 তো কমন নিয়েছিলাম, এখানে রয়েছে কি 3 কমন রয়েছে কি 2, তো এখানে 2 থাকলো। এখন দেখো দুটোটা ব্র্যাকেটের ভিতরে বিলকুল সেম সেম আছে, দুটোটা ব্র্যাকেটে বিলকুল সেম সেম আছে মানে ঠিকই করছি =0। এখন আমরা জানি ব্র্যাকেটের দুইটা ভিতরে যেটা আছে এটা কমন লইলাম একবার x + 2, দুটোটার মধ্যে কমন, বাইরেটা লইলাম 2x - 3 = 0। এখন x + 2 = 0 একবার, এবং 2x - 3 = 0 একবার। তো x = কি হয়ে যায় -2, এইদিকে কি হয়ে যায় 2x = +3, তাই x = 3 আর 2টা মাল্টিপ্লাই হয়েছে, তো এদিকে লিখে দিব ডিভাইড, তো x এর দুইটা ভ্যালু পাইছি, একটা -2 অ্যান্ড আরেকটা 3/2 ওকে। তো কোয়েশ্চন নাম্বার 2ও কমপ্লিট। এখন আমরা যাবো কোয়েশ্চন নাম্বার 3 এর মধ্যে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিব। তো নেক্সট কোয়েশ্চন কি কোয়েশ্চন নাম্বার 3, কোয়েশ্চন নাম্বার 3 এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু রুট দেওয়া আছে, তো এটা ইম্পর্টেন্ট। √2x² + 7x + 5√2 = 0। রুটেরটা বেশি ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে, এক্সামে প্রায় সময় রুটের তাই যায়। তো দেখো এটা কীভাবে বিলকুল সেম আগের নিয়ম, এটা x² সহগ আর এটা ধ্রুবক, তো দুইটা মাল্টিপ্লাই করতে আমরা জানি, তো মাল্টিপ্লাই করলে কী যাব ওই যে √2 আছে এখানে √2 আছে, তো √2 আর √2 পূরণ করলে শুধু 2ই যায় জানো তোমরা, আর একটা 5ও আছে, তার মানে কি 5 × 2 = √2 আর √2 মাল্টিপ্লাই করে 2 হয়ে গেছে, আর 5টা যখন মাল্টিপ্লাই 5 × 2 = 10,000, ঠিক আছে। এখন আমরা কাজ হয়েছে এমন দুইটা সংখ্যা নিতাম যে দুইটা পূরণ করলে তো 10 হইতো, আবার এই দুইটারে যোগ বা বিয়োগ করলে x এর সহগ হইতো মানে 7 হইতো। তো এটা আমরা সামনে আছে 5 আর 2, 5 × 2 = 10, আর 5 আর 2 যদি আমরা প্লাস করি তখন কি দাইতেছে 7, ঠিক না, তো 5 আর 2টা আমরা কমন,
তো এখন এটা অ্যাজ ইট ইজ থাকবো প্রথমটা √2x² প্লাস এটা 7 তো 7 নালে কি আমরা লিখতে পারি 5 প্লাস 2 আর এক্সটা মাল্টিপ্লাই রয়েছে তো মাল্টিপ্লাই রেখে দিয়েছি প্লাস 5√2 ইকুয়াল টু 0 ওকে। তো এখন √2x² প্লাস ওই যে 5টা এক্সের সঙ্গে মাল্টিপ্লাই আছে তো 5x আবার 2টা এক্সের সঙ্গে মাল্টিপ্লাই আছে কি হয়ে যাব 2x প্লাস এটা অ্যাজ ইট ইজ 5√2 ইকুয়াল টু 0। এখন কমন নিতে রাখবো দুইটার মধ্যে কিটা কমন আছে তখন শুধু x কমন আছে না, তো x কমন হয়ে গেছে থাকবো কি এখানে আরও √2 থাকি যার অ্যাজ ইট ইজ √2 এখানে x² আসলো মানে দুইটা তো একটা তো কমন রয়েছে মানে আরও একটা রয়েছে প্লাস এটার মধ্যে x তো কমন লিয়েছি 5টা রয়ে গেছে তো 5 থাকবো। তো লেফট সাইড শেষ এখন রাইট সাইড এই দুইটা, তো এই দুইটার মধ্যে কিটা কমন আমরা দেখতে পারলাম আবার কিছু কমন নেই এখানে 2 আছে বাট এখানে √2 তো কমন তো নাই, কিন্তু একটা জিনিস দেখো √2 আর √2 রে পূরণ করলে কিতা বাইরে 2, তো 2 রে আমরা 2 না লিখি আর √2 পূরণ √2 লিখতে পারি, তার মানে ওই যে এখানে 2টা আছে আমরা এই 2টার আমি কিতা লিখতে পারি এখানে যে 2টা আছে এই 2টার আমি লিখতে পারি কিতা ওই যে এই 2টারে 2 না লিখে আমি লিখতে পারি √2 পূরণ √2 লেখা যায়। তো যদি √2 পূরণ √2 লেখা যায় তো এখানে দুইটা √2 আছে এখানেও একটা √2 আছে, তার মানে কিতা করতে পারি আমরা একটা √2 হয়ে যাব কমন প্লাস √2 কমন, তো এখানে যেহেতু দুইটা √2 আসলো একটা কমন নিয়েছে মানে আরও একটা √2 রয়ে গেছে আর x তো আছেই তো √2x প্লাস তো প্লাস আর এখানে √2 একটা আসলো কমন নিয়েছে রয়েছে কি শুধু 5, ঠিক আছে ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে সব? এই রুটটা কই থেকে আইছে এটা বালাটিকে ধ্যান দিও, ঠিক আছে আবার লাগলে ভিডিও ব্যাক করে আবার শুনিও আমি কিতা কইছি। তো এখন রুটের ব্র্যাকেটের ভিতরে দুইটা আছে এটা একবার লিখে দিমু √2x প্লাস 5 আর ব্র্যাকেটের বাইরে যেটা আছে কি x প্লাস √2 ইকুয়াল টু 0। এখন √2x প্লাস 5 ইকুয়াল টু 0 একবার আর x প্লাস √2 ইকুয়াল টু 0 আরেকবার। তো এখন √2x ইকুয়াল টু প্লাস আর 5 আছে রাইট সাইডে গেলে মাইনাস আর 5 আর x ইকুয়াল টু কি যাব -5 আর এই √2টার মাল্টিপ্লাই হতে গেলে ডিভাইড হয়ে যাব ওকে। তো x এর একটা ভ্যালু আমরা পাইলেছি, এখন আরেকটা ভ্যালু x ইকুয়াল টু -√2 দুইটা ভ্যালু হয়ে গেছে ওকে। তো কোয়েশ্চন নাম্বার 3ও কমপ্লিট হয়ে গেল ওকে। এখন কোয়েশ্চন নাম্বার 4 করব আমরা। এখন কোয়েশ্চন নাম্বার 4 এর মধ্যে কি দিছে কোয়েশ্চন নাম্বার 4 2x² - x প্লাস 1/8 ইকুয়াল টু 0। তো এটা একটু গড়বড় করে দিয়েছে কিটা যে আমরা ধ্রুবকটারে ফ্র্যাকশনে দিয়েছে ভগ্নাংশে দিয়েছে, তো এটা বেশি টাফ কিছু না, আমরা এটা ভগ্নাংশে দেওয়া আছে এটা আমরা সরলভাবে বানিয়ে দিই। কেমনে দেখো আমরা কিটা করে দিই সবটার সঙ্গে 8 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে প্রত্যেকটার সঙ্গে আমরা কিটা করে দিব 8 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তো প্রত্যেকটার সঙ্গে যদি আমরা 8 মাল্টিপ্লাই করি প্রত্যেকটার সঙ্গে 8 মাল্টিপ্লাই করি তো এটা কি হয়ে যাব 8 দুগুণা 16x² মাইনাস এটার সঙ্গে 8 মাল্টিপ্লাই করলে কি যাব 8x প্লাস এটার সঙ্গে যদি আমরা 8 মাল্টিপ্লাই করি তো এখানে একটা 8 যাব না 8 আর 8 ক্যান্সেল গিয়ে থাকবে শুধু কি 1, বোঝা গেছে? তো এইভাবে আমরা কিটা করতে পারি 8 একটা মাল্টিপ্লাই করলে আমরা সমীকরণ আইব এটা ওকে। এখন দেখিও বালাটিকে মনে রাখো কিন্তু এখানে 1টা কীভাবে আইছে ওকে, এখানেও কিটা আসলো এই জায়গাটা আমরা চেঞ্জ করে দিয়েছি কিন্তু এটা অ্যাকচুয়ালি কিটা আসলো তোমরা দেখতে পারো এটা এরকমভাবে আসলো ওই যে এই জায়গাটা আসলো, তো এই জায়গা থেকে আমরা 1 কীভাবে আনছি দেখি দেও ওকে ভগ্নাংশটা সরাইছি কীভাবে। তো এখন আমরা কিটা জানি x² সহগ আর ধ্রুবকরে মাল্টিপ্লাই করা, তো কি আছে x 16 নাকি 16ই থাকবো। এখন কিটার সংখ্যা আছে যে দুইটা মাল্টিপ্লাই করলে 16 আইব আর যোগ বা বিয়োগ করলে 8 আইব, তো এটা দেখা যায় 4 × 4 and 4 + 4 4 × 4 করলে 16 আর 4 + 4 করলে 8, আমরা শর্ত মিলে যার 4 and 4 বসিয়ে দেয়, তো এটা অ্যাজ ইট ইজ থাকবো -8 রে আমরা 8 না লিখে লিখতে পারি কিটা ব্র্যাকেট 4 + 4 × x + 1 ইকুয়াল টু 0 ওকে। তো এখন 16x² মাইনাস ওই যে মাইনাসটা প্লাসের 4 এর সঙ্গে মাল্টিপ্লাই করতে কি যাব -4 আর x এর সঙ্গে আছে -4x, আবার এই মাইনাসটা এখানে +4 এর সঙ্গে মাল্টিপ্লাই করব তো প্লাস আর মাইনাস -4 × x হইব তো 4x + 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন
এই দুইটার মধ্যে কমন নিতাম আর এই দুইটার মধ্যে কমন নিতাম। তো এখানে দেখো 16 and 4, তার মানে 16 ভিতরে 4 into 4 আছে না, তো 16 মধ্যে যদি 4 দুইটা থাকে তো একটা 4 কমন, আর এক্স দেখো এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তার মানে একটা এক্সও কমন হয়ে যাব। এখন 16 দুইটা 4 মধ্যে একটা 4 তো কমন নিয়েছে, আরও একটা 4 অ্যাজ ইট ইজ থাকে, আর এক্সও দুইটা আসলে এখানে একটা রয়েছে, মানে আরও একটা অ্যাজ ইট ইজ থাকে। আর এদিকে দেখো পুরো 4x কমন হয়ে গেছে, তো কিচ্ছু নাই, শুধু মাইনাসের 1 থাকে। ঠিক আছে, এখন রাইট সাইড মাইনাস, তো মাইনাস তো মাইনাস, আর দুইটার মধ্যে খিদা কমন আছে, কিচ্ছুই কমন নেই, তো শুধু 1 কমন থাকবো। পরে 4x কমন, 4x তো কমন হতো না, এখানে তাই 4x কিতা থাকবো অ্যাজ ইট ইজ, এটা ভিতরে থাকি যাব 4x। আর এদিক থেকে তো কিতা -1 কমন নিয়েছি, একটু আগে যে বুঝেছিলাম ওই যে এখন আগে একটা মাইনাস আসলো, এখন দেখো এখানে প্লাস আছে, তো এখানে মাইনাস কীভাবে দিব আমরা, মাইনাস দিলে না কেন কি, প্লাস মানে কিতা, প্লাস মানে মাইনাস পূরণ মাইনাস। তো ওই যে এখান থেকে আমরা মাইনাস, যে এখানে একটা মাইনাস আর এখানে প্লাসের দুইটা মাইনাসের মধ্যে একটা মাইনাস কমন নিয়েছি, তো এখানে আরেকটা মাইনাস রয়ে গেছে, এখানে -1 = 0। ওকে, এখন যদি তোমরা কনফিউশন লাগে এই জায়গাটার মধ্যে যে কীভাবে আমরা মাইনাস দিলাম কিতা দিলাম, তোমরা কিতা করবা, ডিরেক্টলি দেখবা এই ব্র্যাকেটের ভিতরে কিতা আছে মাইনাসের, তো এই ব্র্যাকেটর চোখ বন্ধ করে মাইনাসই দিতে লাগবো। ঠিক আছে, তুমি দেখরাই কেন প্লাস, কিন্তু দিবার সময় মাইনাসই দিলে ভাই। ঠিক আছে, বেশি মাথা যদি না কাটে। এখন আমরা ব্র্যাকেটের ভিতরেগুলারে কমন নিলাম 4x - 1, আর ব্র্যাকেটের বাইরেগুলারে কমন নিলাম একবার 4x - 1 থাকে = 0। তো 4x - 1 = 0 একবার, কি হয়ে যাবে এটা আবার 4x - 1 = 0। আচ্ছা, এটা একবার আলাদা আলাদা করে রাখছি। এখন 4x = -1 আছে না, এটা রাইট সাইডে গেলে +1 হয়ে যাব, আর x = 1, আর এই 4টা মাল্টিপ্লাই হয়েছে, তো রাইট সাইডে গেলে ডিভাইড হয়ে যাব। তো এটা আমার x এর একটা ভ্যালু বেরিয়েছে কি, x = 1/4। সেম যদি রাইট সাইডে দেখি আমরা 4x - 1 আছে, তো রাইট সাইডে গেলে +1, তো এই x = কি যাব 1, আর নিচে হয়ে যাব 4, মানে দুটোটা আনসার বিলকুল সেম হইতেছে। ওকে, তো x = কি আছে 1/4, দুটোদিকে 1/4ই দেখেন। ঠিক আছে, তো আমরা ইকুয়েশন নাম্বার 4ও কমপ্লিট করে দিয়েছি। ওকে, এখন দেখো ইকুয়েশন নাম্বার 5। তো 5-এর মধ্যে আমরা রেখে দিয়েছে 100x² - 20x + 1 = 0। তো আমরা কি জানি, x² সহগ আর ধ্রুবকের মাল্টিপ্লাই করতাম, তো 100 আর একটা যদি মাল্টিপ্লাই করি তো 100ই থাকবো। এখন এমন দুইটা সংখ্যা হলো যে দুইটা মাল্টিপ্লাই করলে তো 100 হয়, তার যোগ বা বিয়োগ করলে কি হতো 20। তো এটা কমন একদম 10 10 100, অ্যান্ড 10 আর 10 যোগ করলে কত যাব, 10 আর 10 যদি যোগ করি 20 হয়ে যাব, আর পূরণ করলে কি দিয়েছে 100। তো ইজি আছে এটা, তো আমরা জায়গায় জায়গায় ভ্যালু বসাই দিই। 100x² অ্যাজ ইট ইজ থাকবো, -20 টারে 20 না লিখে কি থাকবো আমরা 10 + 10, আর এক্সটা মাল্টিপ্লাই আছে, তো x + 1 = 0। এখন 100x² জায়গা থাকবো, এই মাইনাসটা কিতা আছে, মাইনাসটা মাল্টিপ্লাই হয়েছে 10-এর সঙ্গে, দুইটা 10-এর সঙ্গে, তো মাইনাসে প্লাসে মাইনাস থাকবো, আর এক্স, আবার এই মাইনাসটা এই প্লাসের 10-এর সঙ্গে মাল্টিপ্লাই, তো প্লাসে মাইনাসে -10, আর 10টা আবার এক্সের সঙ্গে মাল্টিপ্লাই, তো 10x + 1 = 0। এখন 4টা টার্ম বনে গেছে, মানে এই দুইটার মধ্যে কিতা কমন আছে, আর এই দুইটার মধ্যে কিতা কমন আছে, আমরা এটা দেখিয়ে কমনটা নিয়ে নিতাম। ওকে, তো প্রথম দুইটার মধ্যে যদি আমরা দেখি, এই দুইটার মধ্যে তো কিতা কমন আছে, 10 কমন, কেন কি 10, 100-এর মধ্যে দুইটা 10 আছে, এখানে একটা 10 আছে, তো 10 কমন। এরপর এখানে দুইটা x আছে দেখো, আর এখানে একটা x, তো একটা xও কমন। এখন এখানে কি রয়েছে, দুইটা 10-এর মধ্যে একটা 10 রয়েছে, মানে আরও একটা 10 রয়ে গেছে। এখানে x দুইটা আসলে একটা রয়েছে, মানে আরও একটা রয়ে গেছে। আর এইদিকে দেখো 10 একটা আসলো, xও একটা আসলো, দুটোটা কমন রয়েছে, তো কিছু নাই, মানে শুধু 1 রয়ে গেছে। ওকে, 1, 10 না, এটা শুধু 1। সেমভাবে যদি আমরা এখন রাইট সাইড দেখি, যে এখন এই দুইটার মধ্যে কিচ্ছু কমন নাই, শুধু -1 কমন থাকবো। ঠিক আছে, এখানে কি 10x আছে, এদিকে 10x নাই, তো 1ই কমন, তার মানে এদিকে যেটা আছে এটা ভিতরে সেম থাকি যাবে 10x, কিছু কমন আছে না, বাকি সব ভিতরে থাকবো 10x। আর এটা প্লাসের 1, আমি একটু আগে বলছিলাম এটা প্লাস মাইনাস দিকে আপনি এখানে যেটা থাকে এটা বসে দেবো, তো এখানে মাইনাস আছে, তো এটা তো -1 দিলেই = 0। ওকে, তো আমরা কমন ল হয়ে গেছে, এখন তো বেশি কিছু করার নাই।
কমন হয়ে গেলে আমরা ব্র্যাকেটের ভিতরে যে দুইটা থাকে এই দুইটা আবার কমন হয়ে যাব। দেখি তা টেন এক্স মাইনাস ওয়ান, আবার ব্র্যাকেটের বাইরে যেটা আছে এটা আর এটা কি টেন এক্স মাইনাস ওয়ান সেমই থাকে ইকুয়াল টু জিরো। এখন জিরোটা দুটোটা লাগিয়ে আলাদা আলাদা করে রাখবো। টেন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর একবার লিখবো টেন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। দুইটা লাগে দুই দিকে আলাদা আলাদা করে রাখলাম। তো টেন এক্স মাইনাস ওয়ান যখন রাইট সাইডে যাবো প্লাসের ওয়ানে যাব, তো এইভাবে এক্স ইকুয়াল কেটে রাখবো ওয়ান, আর নিচে যাব এই টেনটা, নিচে যাব টেন। তো এক্স ইকুয়াল টু ওয়ান বাই টেন আই গেছে। ওকে, এটা কমপ্লিট। একটা রাইট সাইডে তো বিলকুল সেমই আছে টেন এক্স মাইনাস ওয়ান, তো টেন এক্স মাইনাস ওয়ান যখন রাইট সাইডে যাবে গিয়ে প্লাসের ওয়ান, আর এক্স ইকুয়াল টু কি হয়ে যাব প্লাসের ওয়ান, আর টেনটা যেহেতু মাল্টিপ্লাই তো এইদিকে লিখে যাব ডিভাইড, মানে এক্সের আর একটা ভ্যালু, তো এটাই লিখে আমার আর একটা শূন্য। তো আমরা দুইটা শূন্য বার করে গেছে, দুটা শূন্য আমরা বার করে দিয়েছি ইকুয়েশন নাম্বার 5-এর। তো এখন ইকুয়েশন নাম্বার 6-এর মধ্যে কি দিয়েছে ইকুয়েশন নাম্বার 6-এর মধ্যে কি দিয়েছে 2x² মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0। তো এটার যদি আমরা করি তো x² সহগ আর ধ্রুবককে মাল্টিপ্লাই করবো 6 দুগুণা 12। এখন এর মধ্যে সংখ্যার যে দুইটা মাল্টিপ্লাই করলে তো 12 হইতেছে, আর যোগ বা বিকলে 7 হইতেছে। তো এটা কি হয়ে যাব 3 4 12। দেখো 3 পূরণ 4 করলে তো 12, আর আবার 3 প্লাস 4 করলে কি আর 7, তো 3 আর 4 দিয়ে আইতেছে এটা। তো এটা আমরা এজ ইট ইজ লিখবো 2x² মাইনাস 7 লিখে আমরা লিখতে পারি কিনা 3 প্লাস 4, আর এক্স মাল্টিপ্লাই আছে প্লাস 6 ইকুয়াল টু 0। তো এখন 2x² মাইনাসটা মাল্টিপ্লাই করবো দুটোর সঙ্গে, তো মাইনাসের 3 ইন্টু এক্স 3x প্লাস মাইনাস 4 ইন্টু এক্স 4x প্লাস 6 ইকুয়াল টু 0। এখন কমন নিতে লাগবো, তারা দুইজনের মধ্যে কিছু কমন নেই, শুধু এক্স কমন আছে, এক্স কমন রয়েছে এখানে 2 রয়েছে 2, এখানে এক্স দুইটা আছে, দুইটার মধ্যে একটা রয়েছে মানে আর একটা রয়েছে মাইনাস মাইনাস 3, এখান থেকে এক্স কমন রয়েছে তো রয়েছে শুধু 3। তো এটা কমপ্লিট। এখন এই সাইডের মধ্যে কি আছে মাইনাস দিলাম 4x, 4-এর মধ্যে দেখো 2 দুগুণা 4, আর এখানে 3 দুগুণা 4, মানে এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে একটা 2 আছে, তো 2 কমন রয়েছে, এক্স তো কমন যেত না। এখন কি রয়েছে তো এটার মধ্যে দেখো দুইটা 2 আসলো, একটা 2 কমন রয়েছে মানে আর একটা 2 রয়েছে, আর এক্স তো রয়েছেই। এটা প্লাস দিয়ে আমরা মাইনাস দিতাম, দেখবো আগেটার মাইনাস আসতো তো এটাও মাইনাস দিলাম, ঠিক আছে, বেশি ক্যালকুলেশন না করে আমরা ডিরেক্ট মাইনাস দিলাম। এখন এটার মধ্যে 6 আছে, 6-এর মধ্যে তো 2 একটা কমন লিখছি, মানে আরও কেটা রয়েছে 3, কেন কি 3 দুগুণা 6 না, তো 2 তো লিখছি মানে 3 রয়ে গেছে ইকুয়াল টু 0। এখন দেখো ব্র্যাকেটের দুটোটা দিক সেম আছে, মানে বিলকুল শুদ্ধ করছি যেটা করছি, এই কেটা মিটে গেছে, এটা 3x এটা 4x এইভাবে আসলো। ওকে, তো এখন কমন লইছি যেটা ব্র্যাকেটের ভিতরে এটা একবার লিখে দিব 2x মাইনাস 3, আর ব্র্যাকেটের বাইরে যেটা আছে যে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এখন জিরোটা 2 নজরটার লগে বসাইমু 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, আর একবার x মাইনাস 2 ইকুয়াল টু 0। তো 2x মাইনাস 3 রাইট সাইডে লিখে যাব প্লাসের 3, তো x ইকুয়াল টু 3, আর 2টা নিচে যাব। তো x এর একটা ভ্যালু তো আমরা পাইলেছি, আর একটা ভ্যালু কি যাব x ইকুয়াল টু মাইনাস 2 আছে রাইট সাইডে গেলে প্লাসের 2, দুইটা আর একটা ভ্যালু পাইলেছি, মানে দুইটা শূন্য আমরা বার হয়ে গেছে ইকুয়েশন নাম্বার 6-এর। ওকে, এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 7-এর মধ্যে কি দিয়েছে x² মাইনাস 10x মাইনাস 96 ইকুয়াল টু 0। তো আমরা জানি কি দা x² এর সহগ আর ধ্রুবকের মাল্টিপ্লাই করতাম, তো 96 and 1 মাল্টিপ্লাই করলে 96। এখন কিতা আছে যে দুইটা মাল্টিপ্লাই করলে 96 হইতো, আর 10 এখানে যোগ বা বিয়োগ করলে 10 হইতো, তো এটা আনসার হয়ে যাব 16 আর 6 মাল্টিপ্লাই করলে হয়ে যাব 96, 6 16 96, আর 16টা কিয়া 6 মাইনাস করলে হয়ে যাব কিতা 10, ঠিক আছে। তো x² মাইনাস, তো 10 আমরা 10 না লিখে 16 মাইনাস 6x লিখতে পারি মাইনাস 96 ইকুয়াল টু 0। এখন x² মাইনাস 16x, আর এটা মাইনাস, এখানে মাইনাস 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 কি যাব প্লাস 6x মাইনাস 96 ইকুয়াল টু 0। ওকে, তো
এখন কমন লইতে লাগবো, এটার মধ্যে এক্স আছে দুইটা, এটার মধ্যে একটা আছে, তো একটা এক্স কমন, বাকি এখানে আর একটা এক্স থাকি যাব, রয়েছে মাইনাস এখান থেকে তো এক্স তুলেছি 16 অ্যাজ ইট ইজ জায়গা থেকে যাব, প্লাস এখানে দেখো 6 আছে আর এখানে 96 এর মধ্যে আমরা জানি কিটা আছে 96 এর মধ্যে 16 ইন্টু 6 আছে, তো এখানে একটা 6 আর এখানে একটা 6 কমন, তো ভিতরে কি থাকি যার এখানে এক্স থাকি যাব, মাইনাস 96 এর মধ্যে 6 তুলে লিখছি, তো থাকবো কিটা 16 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো কমন লওয়ার পরে আমরা জানি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা আরও একবার কমন হয়ে যাব, এক্স মাইনাস 6 এক্স মাইনাস এক্স মাইনাস 16 আরেকবার লিখবো আমরা কিটা এক্স প্লাস 6 ব্র্যাকেটের বাইরেটা একবার ইকুয়াল টু 0। তো এখন এক্স মাইনাস 16 ইকুয়াল টু 0, এইদিকে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তো এক্স ইকুয়াল টু কি হয়ে যাব মাইনাস 16 আছে এটা প্লাসের 16 হয়ে যাব, এইদিকে এক্স ইকুয়াল টু মাইনাসের 6 হয়ে যাব। তো এক্সের দুইটা ভ্যালু ফেলেছি, একটা প্লাসের 16 আর একটা লিখে দিই মাইনাসের 6, তো দুইটা মূল বার হয়ে গেছে। ওকে, এটা ইকুয়েশন নাম্বার 7 কমপ্লিট। এখন ইকুয়েশন নাম্বার 8। তো ইকুয়েশন নাম্বার 8 কি দিয়েছে আমরা ওটাই, রুট ওভার 3x স্কোয়ার প্লাস 10x প্লাস 7 রুট 3 ইকুয়াল টু 0। তো এখন আমরা জানি এক্স স্কোয়ার সহগ আর ধ্রুবকরা মাল্টিপ্লাই করতাম, তো দেখো এখানে একটা রুট 3 আছে আর এখানে 7 রুট 3, তো রুট 3 এন্ড রুট 3 মাল্টিপ্লাই করলে 3 হয়ে যাব ইন্টু 7 একটা আছে, তো কি 3 7 21। ওকে, ওখানে এমন দুটো সংখ্যা দিতাম যে দুইটা মাল্টিপ্লাই হলো তো 21 আর যোগ বা বিয়োগ করলে কি দিত 10, তো এটা 3 আর 7, এখানে কি 3 আর 7 যোগ করলে যাব 10 আর 3 7 1, তো এটা আমরা অ্যাজ ইট ইজ রাখতে পারি কিটা রুট 3x স্কোয়ার প্লাস 10x না 10x না লিখে আমরা লিখতে পারি 7 প্লাস 3x 7 প্লাস 3x প্লাস 7 রুট 3 ইকুয়াল টু 0। ওকে, তো এখন রুট 3x স্কোয়ার প্লাস এই যে এটা একটা ক্যালকুলেশন করলে কেটে যাব 7x প্লাস 3x প্লাস 7 রুট 3 ইকুয়াল টু 0। তো রুট 3x স্কোয়ার না, এখন তো কমন নিতাম, এখন আর কিছু করার নেই, এখন কমন নিতাম আমরা, কমন লিম। তো কমন কি কোন দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে আর এই দুইটার মধ্যে কমন নিতাম, তো এই দুইটার মধ্যে তো দেখতে পারা শুধু এক্স কমন আছে। ঠিক আছে, এই দুইটার মধ্যে কিটা কমন আছে শুধু এক্স, তো এক্স কমন হয়ে গিয়েছে, তো এখানে আর কিটা থাকবো রুট 3 এজ ইট ইজ থাকের, আর এক্স দুইটা আসলো একটা কমন রয়েছে মানে আরও একটা রয়েছে প্লাস এখান থেকে এক্স তলে লিখেছি রয়েছে কিটা 7। এখন রাইট সাইডে কিটা আছে এটা প্লাস আছে, তো প্লাস এখন দেখো রুট 3 আছে কেন, এখানে আবার রুট এখানে সরি এটা 3 আর এটা রুট 3, তো 3 এর মধ্যে আমরা জানি 3 মানে কিটা রুট 3 পূরণ রুট 3, তো একটা 3 এর মধ্যে যদি দুইটা রুট 3 থাকে আমরা একটা রুট 3 আর এখানে একটা রুট 3 কমন লিখে দিতে পারি, তো রুট 3 কমন। এখন এখানে কিটা রয়েছে দেখো আর একটা রুট 3, এখানে কি 3 মানে দুইটা রুট 3, তো একটা রুট 3 কমন লিখেছে মানে আরও একটা রুট 3 রয়ে গেছে, আর এক্সট্রা তো আমরা আনছি না, তো এক্সট্রা রয়ে গেছে, প্লাস এখান থেকে রুট 3 লিখেছি মানে রয়েছে শুধু 7 ইকুয়াল টু 0। ওকে, তো এখন রুটের এই ব্র্যাকেটের ভিতরে দুইটা আছে, এটা আমরা কমনে যাব একবার কি রুট 3x প্লাস 7 আর ব্র্যাকেটের বাইরে যেটা আছে এক্স প্লাস রুট 3 একবার ইকুয়াল টু 0। তো রুট 3x প্লাস 7 লাগিয়ে একবার 0 রাখবো আর একবার এক্স প্লাস রুট 3 লাগিয়ে 0 রাখবো, তো এটা কি হয়ে যাব রুট 3x ইকুয়াল টু মাইনাস 7, এটা হয়ে যাব এক্স ইকুয়াল টু মাইনাস রুট 3। তো এইদিকে দেখি এক্স ইকুয়াল টু কি মাইনাসের 7 নিচে হয়ে যাব রুট 3, আর এটা তো এক্সের ভ্যালু অলরেডি বাড়িয়ে গেছে মাইনাস রুট 3, আর এটা কি হচ্ছে এক্স ইকুয়াল টু রুট 3 বাই 7 মাইনাস 7 বাই রুট 3, তো এক্সের দুইটা ভ্যালু পাইছি মানে মূল দুইটা বাড়িয়ে গেছে। এটা ইকুয়েশন নাম্বার 8 এর কমপ্লিট সলিউশন। আমরা এখন করব ইকুয়েশন নাম্বার, তো দেখো ইকুয়েশন নাম্বার 9 এক্স স্কোয়ার প্লাস 2 রুট 2x প্লাস 2 ইকুয়াল টু 0, আর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন, এটা আমাদের স্টার মারে এক দুইটা, ঠিক আছে, সেবা বোর্ডের লাগে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন। তো এখন এক্স স্কোয়ার অ্যাজ ইট ইজ প্লাস, আচ্ছা আমরা আগে এটার ক্যালকুলেশনটা করছি না,
এখানে কিতা আছে 1 আর এখানে কিতা আছে 2। তো এমন দুইটার সংখ্যা লিখতাম 2, যে দুইটা মাল্টিপ্লাই করলে তো 2 হয়তো, বা যোগ বা বিয়োগ করে কি তাই তো 2√2। তো এটা ইজি আছে। √2 আর √2 যদি আমরা মাল্টিপ্লাই করি কত হইব, √2 আর √2 মাল্টিপ্লাই করলে শুধু 2। এখন √2 আর √2 যদি আমরা প্লাস করি কী তাইব 2√2। তো আমরা ডিমান্ড কমপ্লিট হয়ে গেছে, √2 আর √2 লিখতে পারি, ঠিক আছে না, √2 অ্যান্ড √2 লিখতে পারি আমরা। তো এখানে আমরা কী থাকবো x² অ্যাজ ইট ইজ থাকবো, প্লাস এই যে 2√2 আছে এটা 2√2 না লিখতে পারি আমরা √2 প্লাস √2 ব্র্যাকেটের বাইরে x প্লাস শুধু 2 ইকুয়াল টু 0। এখন x² অ্যাজ ইট ইজ প্লাস √2x প্লাস √2x, ওই যে এই এক্সটা মাল্টিপ্লাই হয়েছে √2 দুইটার লগে প্লাস 2, যেটার প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, এখন আবার কী করতাম কমন নিতাম। তো এখানে কমন আছে শুধু x, তো এখানে আরও একটা x রয়েছে, তো এটা x বা লিখলাম, প্লাস আছে তো প্লাস, এখানে x তো কমন নিয়েছি, তো ব্র্যাকেটের বাইরে রয়েছে কিটা √2টা আনকমন রয়ে গেছে। এখন এই দুইটার মধ্যে এখানে একটা x দিয়েছি না, তো এখানে দেখো √2x আর এটা শুধু 2, তো শুধু 2 না ক্ষয় তো কিছু না, শুধু 2 মানে তো এখানে দুইটা √2 আছে, তো তার মানে এখান থেকে একটা √2 আর এখানে একটা √2 কমন হয়ে যাব প্লাস √2। তো এখানে কী রয়েছে শুধু x রয়েছে, প্লাস এই যে 2 মানে দুইটা √2 না, একটা কমন রয়েছে মানে আর একটা রয়ে গেছে ইকুয়াল টু 0। বোঝা গেছে? তো এখন ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা একবার লিখবো আমরা x প্লাস √2, আর ব্র্যাকেটের বাইরে যেটা আছে x প্লাস √2 ইকুয়াল টু 0। এখন x প্লাস √2 ইকুয়াল টু 0, আর একবার x প্লাস √2 ইকুয়াল টু 0। দুটোটা সেমই আইছে, মানে আনসার সেম হইব, x ইকুয়াল টু মাইনাস √2, এদিকেও কি আইব x ইকুয়াল টু মাইনাস √2। তো এক্সের দুইটা ভ্যালু পাইছি, মানে দুইটা মূল পাইছি আমরা। ওকে, তো এটা ইকুয়েশন নাম্বার 9 কমপ্লিট। এখন আমরা আইব ইকুয়েশন নাম্বার 10, যেটা তো এখন ইকুয়েশন নাম্বার 10 কি দিছে 14x প্লাস 5 মাইনাস 3x² ইকুয়াল টু 0। তো তোমরা খেয়াল করতে পারো এখানে x² যেটা আছে এটা লাস্টে দিলাইছে, যেটা মিডলে থাকতো এটা প্রথম দিলাইছে, যেটা লাস্ট থাকতো এটা মিডলে দিলাইছে, পুরো উল্টাবা। তো এটা আমরা অ্যারেঞ্জ করতে লাগবে, তো অ্যারেঞ্জ করতে এটার সামনে আসতে থাকে সবসময় আমরা জানি, তো এটার সামনে আসবে মাইনাসের 3x², এটা মিডলে থাকে, তো এটা মিডলে দিলে 14x, আর ধ্রুবক লাস্টে থাকে 5 ইকুয়াল টু 0। এখনও তোমরা খেয়াল করতে পারো x² এর সামনে মাইনাসের কোনো সম্ভাবনা পাইছি না, সবসময় প্লাস থাকে, মাইনাস থাকলে করা যায় কিন্তু একটু অসুবিধা হইব। তো আমরা মাইনাসটা এখন সরাই দিই, মাইনাস সরাইতে গেলে আমরা কী করবো সব প্রত্যেকটার সঙ্গে মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তো এটার সঙ্গে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি কি মাইনাস মাইনাসে প্লাস 3√3x², এটা প্লাসের আছে তো প্লাসের মাইনাসে মাইনাস 14x, এটা প্লাসের আছে তো মাইনাসের 5 ইকুয়াল টু 0। দেখতে পারো এখন এটা নর্মাল সমীকরণ হয়ে গেছে, যাতে আমরা অত সময় সলভ করছি এইভাবে নর্মাল হয়ে গেছে। এখন যদি আমরা এটা প্রবলেম দেখি, তো x² সহ আর ধ্রুবক মাল্টিপ্লাই করতাম, তো 3×5 = 15 জানি। তখন এমন দুইটা নিতাম যে দুইটার মাল্টিপ্লাই করতে 59 আর যোগ বা বিয়োগ করলে কী তাই তো 14। তো এটা কী হইতে পারে, তো এটা যেমন যদি দেখি আমরা 15 মানে মাল্টিপ্লাই করলে 15 হইতো না, তো এটা এই বইটা 15 × 1 ইকুয়াল টু কী থাকবো 15, আর যদি আমরা লিখি 15 - 1 তো কী হয়ে যাবে এটা 14, যেটা আমরা লাগে। তো 15 - 1 এটা আমরা লিখতাম, ঠিক আছে। তো 3x² মাইনাস 14 না লিখে আমরা লিখে দিই 15 - 1x মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এটা 3x² মাইনাস 15x মাইনাস, ওই যে এই মাইনাস আর এটা মাইনাস 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 কি যাবে প্লাস 1 × x, তো শুধু x থাকবো। ওকে, 1 × x, তো শুধু 1 থাকবো, এই x থাকবো -5 অ্যাজ ইট ইজ ইকুয়াল টু 0। বুঝা গেছে? ওই যে সব অ্যাজ ইট ইজ থাকে, শুধু এই জায়গাটা আমরা ক্যালকুলেট করি। এখন এই দুইটার মধ্যে কীটা কমন আছে, তো দেখো 3 আর আছে এখানে 15, তো 15-এর মধ্যে জানি 3×5 = 15 মানে একটা 15 আর 3 একটা আছে, তো 3 কমন, একটা x কমন হয়ে যাব, এখানে আরও কী থাকবো একটা x থাকি যাব, -15 থেকে 3 রয়েছি মানে আরও 5 রয়ে গেছে, আর x তো কমন রয়েছি। এখন প্লাস তো প্লাস, এই দুইটার মধ্যে কিছু কমন নেই, তো শুধু 1, আর বাকি x - 15 থাকি যাব ভিতরে, কিছু কমন নাই, তো সব থাকি যাবে অ্যাজ ইট ইজ। এখন ব্র্যাকেটের ভিতরেগুলো একবার লিখবো -x - 5, আর ব্র্যাকেটের বাইরেগুলো একবার লিখবো 3x + 1 ইকুয়াল টু 0।
এখন এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 আর একবার 3x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এক্স মাইনাস 5 আছে, রাইট সাইডে গেলে কি যাব প্লাসের 5। তো এটা এক্সের একটা ভ্যালু পাইলেছি। এইদিকে 3x মাইনাস প্লাসের 5 আছে, রাইট সাইডে গেলে মাইনাসের 1, প্লাসের 1 রাইট সাইডে গেলে মাইনাসের 1, আর এক্স ইকুয়াল টু কি যাব মাইনাসের 1, আর 3টা মাল্টিপ্লাই আছে তো রাইট সাইডে গেলে ডিভাইড। তো এটা এক্সের আরেকটা ভ্যালু, ঠিক আছে। তো দুইটা ভ্যালু পাইলেছি, মানে কমপ্লিট আমরা এটা আরেকটা কোয়েশ্চন নাম্বার 10। তো 1 নম্বর কোয়েশ্চন তো কমপ্লিট। এখন আমি নেক্সট ভিডিওর মধ্যে কোয়েশ্চন নাম্বার 2 লই আইমু, ঠিক আছে। থ্যাংক ইউ।